তখন শোন, এসব তোরা বুঝবি না। আমি খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু তাই বলে আমার খাওয়ার সময় কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমার বেশ অস্বস্তি হয়। আজও তোমার থেকে দুর্বল অবলা বলে তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার অস্বস্তি হওয়ায় তুমি ওকে তাড়িয়ে দিতে পারছো, কিন্তু কোনো একদিন যদি এমন হয় যে তুমি ওর থেকে দুর্বল হয়ে গেলে তখন? সত্যি মহেশ, তুই গরুই রয়ে গেলি। একটা রাস্তার কুকুর আমার থেকে দুর্বল, আমার থেকে বড় হয়ে যাবে কি করে? এইভাবে কি হলো? এত বড় সিঙ্গারা! এই ভোলা, সিঙ্গারাটা দুম করে এত বড় হয়ে গেল কি করে? এ তো আমি হাতেই ধরতে পারছি না। নন্দী দাদা গো, সিঙ্গারাটা বড় হয়নি, আমরা ছোট হয়ে গেছি। পাশে তাকিয়ে দেখো। যা বাবা, বাড়ি থেকে বেরোলাম বড় গরু হয়ে আর ঢুকবো নেংটি গরু হয়ে। কি এবার কেমন লাগছে? এখানেই শেষ নয়, এবার তোদের সবকটাকে আমি এই খাঁচায় বন্দি করব। কিছু একটা করো। হ্যাঁ, এ তো নইলে আমাদের ওই বোতলে বন্দি করবেই করবে। আরে আমি কি করব? আমার তো শক্তি কাজই করছে না। এই ডুগডুগি তো আমি হাতেই তুলতে পারছি না, বাঁচাবোটা কি করে? সর্বনাশ, ভোলা ডুগডুগি তুলতে পারছে না মানে তো ওর শক্তিও আনানো যাবে না। এখন কি করব? পালা! আমি বাড়ি যাব। এখন বাড়ি গেলে বাড়ির লোকেরাও আমাদের খুঁজে পাবে না। পিঁপড়েকে কি আমরা খুঁজে পাই? এখন আমরা তাদের থেকেও ছোট। তাহলে এখন আমরা কি করব বলবে তো? জানি না, আগে এই খোকসটার হাত থেকে বাঁচি, তারপর ভাবছি। পালা বকুল, মহেশ, জোরে ছোট। ওরে, আমার আকার নেংটির মতো হলেও যাতে তো আমি গরুই আছি, এর থেকে জোরে দৌড়বো কি করে? জানি না, কিন্তু পালা। নন্দী, আমাদের কোথাও একটা লুকোতে হবে। চল, গাছের নিচে যাই। এই মেরেছে, ওরা এই গাছের নিচে এসে কোথায় ঢুকে গেল? কোনো পাতার নিচে ঢুকে গেল নাকি মাটির নিচে? কি করে খুঁজবো ওদের? দেখতে তো পাচ্ছি না, সর্বনাশ করেছে। আমার কিন্তু খুব ভয় করছে। এমন বিপাকে কিন্তু এর আগে আমরা কোনোদিনও পড়িনি। আমিও তো তাই দেখছি, শক্তিটাও যে আনাতে পারছি না। এখন যে কি করি? যতক্ষণ আমরা এখানে লুকিয়ে আছি ততক্ষণই বেঁচে আছি। এরপর ও চোখে পড়ে গেলে ওই খোকসটা আমাদের পটাপট ধরবে আর টকাটক ওই বোতলে পুড়বে। কি জ্বালা হলো! সামান্য পাতাও তো এখন আমার ঘরের ছাউনির মতো বড় লাগছে। এই অবস্থায় আমরা এখান থেকে বেরোবো কি করে? ভোলারাই বা কোথায়? কিন্তু ব্যাটারা গেল কোথায়? এইদিকে তো সব পড়লো। তারপর না না, আমাকে ভালো করে খুঁজতেই হবে, যেমন করেই হোক। এই ভুলু, এরকম করে না। এত রাগ নিয়ে আমার দিকে দেখার কি আছে? না ভুলু, একদম না, না না না! আরে তোকে সিঙ্গারা দিইনি বলে কি তুই এবার আমাকেই খাবি নাকি? বলছি তো না, একদম না, ভোলা! আরে কুকুরটা ওরকম মাটির দিকে তাকিয়ে চিৎকার করছে কেন? তার মানে ওরা কি ওখানে? সর্বনাশ, খোকসটাও এসে গেছে। হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানে এই সন্ধে, না না না, রাত্রি কি যেন একটা হয়, ওটাই হয়েছে। খবরদার, এ আমার শিকার।
মজা। আর দেরি করে কি হবে, আয় এসে বোতলে ঢোক। এবার আর না তুই বাঁচবি না তোর বন্ধু ভোলা। এতদিনে বাগে পেয়ে আমাকে খুব মেরেছিস, এরপর আমি আর আমার প্রভু মিলে তোদের মজা দেখাবো। একবার চল না গুরুদেবের কাছে। ওরে, নইলে ওই খোকস যে ওকে বোতলে পুড়ে নেবে, কিছু একটা কর। কি যে করি, আমরা মারলেও তো খোকসের কিছুই হবে না। তাহলে বকুল, মহেশ, এটা ধরে নে। ধরবো কি করে, আমার তো হাতই নেই ভাই। তুই তাহলে ল্যাজ বেয়ে ওর পিঠে উঠে যা। বকুল, নিচ থেকে একটা কাঠি নিয়ে আসিস। উফ, এই পুচকে হয়েও বেটাদের বুদ্ধির জোর কমেনি, হাতে এসেও ফসকে গেল। মরকট মামি, এবার যদি তুই ভোলাদের ধরে আনতে না পেরেছিস, আমি কিন্তু তোকে আজীবনের জন্য ওই দুর্গন্ধওয়ালা ছুঁচোই বানিয়ে রাখবো। না, আমি ছুঁচো হতে কিছুতেই পারবো না। আমাকে ভোলাদের ধরতেই হবে, যেমন করেই হোক ধরতেই হবে। চল আবার পালাই। না, আর পালিয়ে লাভ নেই। এবার যা করার আমাদের মুখোমুখি করতে হবে। কিন্তু আমাদের যা হাল হয়েছে, ওর মুখোমুখি কেন? ওর পায়ে নখানখির বেশি আমরা হতে পারবো বলে মনে হয় না। পারবি পারবি, ওই ওই দেখ, ওই গোবরের বালতিটা দিয়েই আমাদের কাজ করতে হবে। শোন, মহেশ, ওই খোকস গোয়াল ঘরের ভিতরে এলেই তোর বন্ধু ধনুকে বলবি বালতিটায় টান দিতে, তাতেই ওটা উল্টে যাবে।